তো আজকে রাখি পূর্ণিমা, সকালে দিদির বাড়ি যাওয়া হয়নি, তাই দোকানে গিয়েছিলাম সকালবেলা। তাই দোকান থেকে এসে ফ্রেশ হয়ে দিদির বাড়ি যাচ্ছি। তো ট্রেনে করে যাবো, তাই ট্রেন ধরতে যাচ্ছি। প্রচুর রোদ ছিল, আর কদিন খুব গরমও ছিল। তো এটা স্টেশন যাওয়ার রাস্তায় যাচ্ছি। মিষ্টি কিনলাম আমাদের বেলাতলা স্টেশনটা একটু নতুন হয়েছে আর কি, মানে অনেক কাজ হয়েছে আর কি, আগে ছিল না সেরকম। ডবল প্ল্যাটফর্ম হবে। এই স্টেশন যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছ প্রচুর রোদ ছিল। স্টেশন যাওয়ার রাস্তা, আমরা এখন স্টেশন যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেলাতলা স্টেশনের রাস্তা। 4:10 আমার ট্রেন। এটা আমাদের বেলাতলার সিনেমা হল, বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আগে এটা সিনেমা মানে প্রচুর বাঁকুড়া থেকে, সোনামুখী থেকে, পার্থ সাহেব থেকে, এত জায়গা থেকে, দূর দূর থেকে লোক সব এখানে সিনেমা দেখতে আসতো। খুব ভিড়ও হতো, এখন কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে হীরার পুকুর। স্টেশন প্রায় চলে এসেছি। করে ওই ওই স্টেশনে এখন কাজ চলছে। এই রুমটা নতুন হয়েছে, সাদা কালার যেটা দেখছো বিল্ডিংটা, এটা নতুন হয়েছে। ওদিকেও একটা রুম হয়েছে, এখনও কাজ চলছে স্টেশনে। নামটাও মুছে গেছে একবারে। এই রুমগুলো নতুন হয়েছে। এখানে টিকিট কাউন্টারটা হবে নতুন, ওটা পুরনো। এটা নতুন টিকিট কাউন্টার হবে। এটা নতুন প্ল্যাটফর্মের কাজ চলছে। এটা অনেকটা নিচু ছিল, এখন অনেকটা উপরে হয়েছে আর কি, দেখতে পাচ্ছ। আর ওই পিছনে যেটা দেখছো ওটা জঙ্গল, পুরো জঙ্গলটা অনেকটা আগে ছিল, এখন অনেক গাছ কেটে দেওয়ার পর জঙ্গলগুলো পিছিয়ে গেছে। কিন্তু একটুকু মানতে হবে যে আমাদের বেলাতলা স্টেশনের মতো কোনো স্টেশন পাওয়া যাবে না। এত সুন্দর ভিউ, আর মেঘলা ওয়েদার হলে তো একদম চরম লাগে। এই জায়গাটা তো কাজ চলছে। এত সুন্দর ভিউ যেটা রয়েছে আর কি, এত সুন্দর যেটা লাগছে, এত সুন্দর যে ওয়েদারটা, এত সুন্দর যে সৌন্দর্যটা, এটা কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে কি না আমি জানি না, কোনো জায়গার। এটা হচ্ছে আমাদের বেলাতলা স্টেশন, আমাদের বেলাতলা প্রাণের শহর বাঁকুড়া। চরম পুরো। আগে যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম যেটা দেখতে পাচ্ছ এতটা উঁচু, এটা আগে তোমার অনেকটা নিচু ছিল পুরোটা। আগে লোক সেই ট্রেনের অ্যাঙ্গেলগুলো ধরে ধরে ট্রেনে উঠতে হতো, এখন যেমনি ডাইরেক্ট ট্রেনে উঠে পড়ছে। এটা আগে ছিল না, এটা নতুন হয়ে গেছে। আগে আমাদের ইলেকট্রিকেরও ব্যবস্থা ছিল না, এখন যেমনি ট্রেনে ইলেকট্রিকে চলছে। সব মাঠ ধানে ভর্তি। যখন আমি ছোটো ছিলাম তখন ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ আর কি,
তার কিছুটা আগে একটা মাঠ আছে, ওখানে আমরা খেলাধুলা করতাম। এই যতগুলো দেখছো এগুলো সব নতুন হয়েছে, এগুলো আর কিছু ছিল না। আর যে জলটা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটাও ছিল না, ওটা ক্যানেল করা হয়েছে আর কি, এখান থেকে জলটা বেরোবার জন্য। ওখানে একটা শিবের মন্দির আছে আমাদের ভোলে বাবার। তো আমরা যখন আগে ছোট ছিলাম আর কি, তখন আমাদের পুরো ছোটোবেলাটাই বিকেল টাইমটা এই স্টেশনেই আমাদের কাটতো। আর 5-6 বছর পর এটা আরও এঙ্গেজ হয়ে যাবে, তখন এতটা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ সেটাও আর দেখা যাবে না। আমাদের ট্রেনটা ঢুকে গেছে, ট্রেন চলে এসেছে। ট্রেন একটু লেট করে এসেছে, 4:10 টাইম। এখন কটা বাজে? 4:16, 6 মিনিট লেট। শেষ দিকে চাপবো, আমার নামতে সুবিধা হবে, আমাকে ওই দিক দিয়ে যেতে হবে। দেখো ওই দেখো ট্রেনটা আসছে। ট্রেন ছেড়ে দিল, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের আওয়াজটা দেখো অনেক, বাবা রে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো ট্রেনে উঠে পড়ে দেখতে পেয়ে গেলাম, তাই লোক সামলাতে পারলাম না, তাই ঝটপট করে কিনে খেয়ে ফেললাম। এবার সোনামুখী আমরা ঢুকে গেছি, মাঝখানে ভিতরে একটু অফ ছিল আর কি। এই হচ্ছে সোনামুখী, ঢুকছি। আমি পিছন দিক থেকে নেমে যাবো, আমি এই জঙ্গলটা সাইড হয়ে বেরিয়ে যাবো, কারণ ওদিকে না হলে আমাকে অনেকটা ঘুরতে হবে। এটা হচ্ছে কিছুটা ফরেস্টের আছে, পিছনটা যেটা দেখতে পাচ্ছ তার পিছনের ওই সাইড করে সোনামুখী কলেজ। তো আমি নেমে বললাম, তো আমি পিছনটা হয়ে বেরিয়ে যাবো, কারণ বাসের টাইমও হয়ে গেছে, এখানটা গেলে তাড়াতাড়ি হবে। পিছনের রাস্তা হয়ে যাচ্ছে স্টেশন থেকে সুবিধা কলেজের। এটা সোনামুখী সেকেন্ড প্ল্যাটফর্ম, সেকেন্ড নম্বর প্ল্যাটফর্ম। এর পিছনে যে রাস্তাটা যাচ্ছে এটা তোমার ফরেস্টের মধ্যে পড়ছে। এটা ভোলে বাবার মূর্তি, এটা ভোলে বাবার মন্দির।
এই দেখতে পাচ্ছ কলেজটা, এটা পুরো কলেজের এরিয়া। এই দেখো এটা হচ্ছে ভোলে বাবার মন্দির, জয় ভোলেনাথ হর হর মহাদেব। এই যে মেন রোডের সামনে চলে এসেছি। এদিকে সোজা এবার গেলে সামনে রোডে উঠবো। আমি এদিকে যাবো এখন দিদির বাড়ি। আমাকে কলেজের সামনে থেকে বাস ধরতে হবে। এদিকে চলে গেলে সোনামুখী পুরো টাউনটা, আর এদিকে বিষ্ণুপুর সোজা। এটা সোনামুখী কলেজ, সোনামুখী কলেজের মেন গেট এদিকে। এই যে সোনামুখী কলেজের মেন গেট। সোনামুখীতে আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে এসেছিলাম, প্রথম সেম। ফার্স্ট সেম আমার সোনামুখীতে সিট পড়েছিল। চলে এসেছি, বাসে উঠে পড়বো পরে। দেখো কাজ ভেঙে গেছে একটা, মনে হয় বাসের কাজটা পুরো ভেঙে গেছে, ওই লরিটা ঠুকে দিয়েছে। বাসটা ওখানে দাঁড়িয়ে গেছে। এবারে চলো ওখানে গিয়ে বাসে উঠে দেন বাস থেকে নেমে তারপরে ভিডিও করছি। তো বাস থেকে নেমে আর ভিডিও করতে পারিনি, যাই ওর সঙ্গে ডাইরেক্ট নতুন বাড়িতে চলে এলাম। বাড়িতে কাজ চলছে আর কি, এটা দিদিদের নতুন বাড়ি হচ্ছে। সামনের ডিজাইনটা খুব সুন্দর লাগছে বাড়ির। এই জামাইবাবু, তো এবার এখান থেকে বেরিয়ে দিদির জন্য একটা গিফট কিনতে যেতে হবে। তারপরে চলে গেলাম দিদির জন্য একটা গিফট কিনতে। তো দিদির জন্য একটা